ওইখানে নিজস্ব কিছু নীতিমালা পেজ থাকে। যেমন আমরা যদি চাই আমরা এইভাবে কাস্টম করে আমরা আমাদের হেডার বানাতে পারি। আবার আমরা চাইলে এই প্রথমবার যদি আমরা লিখে আসি তাহলে দেখুন এখানে দেখুন উপর দিয়েছে সুন্দর করে কলাম আকারও আছে, আইকন আছে। এগুলো আবার আমরা কি করতে পারি, আমরা এই সেকশনটা আমাদের মতো করে করতে পারবো। আবার এগুলো আবার আমাদের মতো করতে পারবো এলিমেন্টর ব্যবহার করে। প্রথম অবস্থাতে আমরা এলিমেন্ট ছাড়া কিভাবে করতে পারি সেটা দেখবো, আর এলিমেন্ট সহ আমরা কিভাবে করতে পারি সেটা দেখে নেব। তো আমরা এখন কি করবো, আমাদের হচ্ছে ফুটারের কাজ করবো। ফুটারের কাজ করার জন্য আমাদের এখানে ফুটার সিটিং আছে, আমরা ফুটার সিটিং আসবো। এখানে ফুটার সিটিংটা আপনারা দেখুন ফুটার লেয়ার জেনারেট আমাদের বোর্ড অবস্থা আছে। আপনি তো এখান থেকে ক্লাস মোড করে দিতে পারেন। আমি এখানে এটাকে ক্লাস মোড করে দিলাম। ক্লাসে মোড করে দেওয়ার পর হচ্ছে কপি করি। এরপর আমাদের নিচের দিকে এই কপিরাইট এরিয়া, ডান দিকে আমাদের পেজ এরিয়া। এরপর এখানে আমাদের কপিরাইট এরিয়াটা আছে, দেখেন প্রতিটি ওয়েবসাইটে কপিরাইট এরিয়ার মধ্যে এটা কি আছে 2014 থেকে 26 সাল ডোমেইন প্রতি সর্বসত্ব সংরক্ষিত। প্রথম আলো কি আছে এত সাল থেকে সবকে সাথে সাধারণ সম্পাদক নবী রহমান এটা লেখা আছে। এখন তো আমরা কি করব, তাদের মতো করে যে লেখাটা আছে কপিরাইট এরিয়া আমরা এটাকে আমরা কপি করে নেব। প্রথম আমরা এখানে কপি করে নিলাম। এরপর আমরা এখানে চলে আসবো, চলে আসার পরে যে আমাদের কপিরাইট এরিয়াটা আছে ঠিক আছে, আমরা এখান থেকে এটাকে কেটে দেবো। তাহলে আমরা এটা পেস্ট করে দেবো। শুধুমাত্র এখানে কি করবো, আমাদের এর নাম দিলাম নাটক নিউজ। তাই আমরা এখান থেকে নাটক নিউজ দেবো। নাটক নিউজ প্রতি সর্বসত্ব সংরক্ষিত আমরা এখানে করে দিলাম। এটা হচ্ছে আমাদের এখানে আর্টিকেল বলে মানে পাবলিশে এখানে আমরা সিলেক্ট করে দেখতে পাবো আমাদের দেখা আছে। নাটক নিউজ প্রতি সর্বসত্ব সংরক্ষিত সাবধান সাবধান। এরপর আমাদের এখান থেকে কাজ শেষ। আমরা তো লাইট অন করতে চাই, একটু লাইট করে দেবো। আর ডাটা আছে ডাটা আছে। এরপর এখানে আবার বেরোবো আপার ফুটার, মানে এখানে মুখ্য এর হলো আপার ফুটার, এটা করা লোয়ার ফুটার। ঠিক আমাদের এখানে কি আছে, আমাদের কাছে আপার ফুটার 3 কলামের আছে। এখানে 3 কলাম, আপনি সেটা 5 কলাম পর্যন্ত নিতে পারবেন। আমরা এখানে কি করবো, আমরা 3 কলাম করবো। আমরা এখান থেকে 3 কলাম করে দিলাম এবং এখান থেকে এই হেডিং স্টাইলে সেকশন পরে কাজ করব। সবার আগে আমরা এটা করে দেব, পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পর আমাদের নিচে দিয়ে যদি তাদের পেজ আছে, পেজগুলো আছে আমরা ভিতরে পেজ ক্রিয়েট করতে হবে। আমরা এখন কি করব, আমাদের ওয়েবসাইটে সিস্টেমে পেজ ক্রিয়েট করতে সেটা আমরা আগে দেখব। তাই আমাদের অ্যাড পেজ থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। আমরা এখান থেকে পেজ থেকে অ্যাড পেজে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে প্রথমে কি আছে আমাদের সম্পর্কে এটা কি কপি করব। এরপর আমাদের সম্পর্কে লিখে দেবেন, যার কারণে আমরা এখানে পাবলিশ করলাম। আমাদের সম্পর্কে তো কন্টেন্ট রাখতে হবে এখানে। আমরা যদি বলো এখানে কন্টেন্ট নিয়ে আসি, আমাদের এখানে ইংরেজি ভাষা এবং বাংলা ভাষা দুটো আছে। আমরা আমাদের ব্যবহার করার জন্য আমাদের বর্তমানে কোনো কিছু না দেখে আমরা এখান থেকে ধর এটা আমাদের সম্পর্কে এখানে আমরা পুরোটা কাছে কপি করলাম। কপি করার পর এখানে চলে আসলাম, তারপর এটা দিয়ে দিলাম, তারপর এটা আপডেট করে দিলাম। এখন হচ্ছে এখানে হচ্ছে আমাদের পেজের ধরা ব্যাপার আছে পেজ। আর আপনি যদি দেখতে চান তাহলে হচ্ছে আমরা আমাদের যে চ্যাট জিপিটি সেটা আমরা লিখে নিতে পারি। তাহলে চ্যাট জিপিটি আমরা লিখে নিতে চাই তাহলে আমরা কি করব, এখানে আমরা চ্যাট জিপিটি করব। চ্যাট জিপিটি করার পর এখানে আমি দেব যে আমার একটা নিউজ সাইট আছে,
টার্গেট অডিয়েন্স হলো কন্টেন্ট দেখিয়ে দাও। এন্টার করবেন। এন্টার করলে এরপর সে আমাদের জন্য আমাদের যে সাইট, এই সাইটের উপর ভিত্তি করে সে আমাদেরকে এখন কন্টেন্ট লিখে দেবে। আমি এখান থেকে কপি করব কন্টেন্টটাকে, এখান থেকে কপি করে এই পর্যন্ত দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেবো। এরপরে এখানে আপলোড করে দিলাম। এখন আমাদের ভিজিট করি, এখানে আমাদের পেজের কন্টেন্ট দেখা যাবে। আমাদের পেজের কন্টেন্ট দেখা যাচ্ছে। এরপরে অনুরূপভাবে আমরা কিছু আমাদের পরবর্তী পেজ আছে, সেটা হলো যোগাযোগ পেজ। যোগাযোগ পেজ হচ্ছে আমরা এখানে কি করবো, এটাকে আমরা দিয়ে দিলাম, অথবা এটাকে করে দেবেন, করে দেই আমার যোগাযোগ পেজ স্যাম্পল। আমার সাইটের মতো করে সাইটের জন্য একদম এই বানিয়ে দাও। আমার সাইটের নাম হলো ইয়ে দেখে না আমাদের জন্য একটা এখন বানিয়ে দেবে নাম্বার হটলাইন একটা সাধারণভাবে যে কানাই মিলে নাটক সুন্দর নাম দিয়ে কানাই মিলে নাটক এইভাবে দিয়ে আমরা এখন কি করবো, এখান থেকে কপি করার পর এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের যোগাযোগ পাবলিশ করে দিলাম। এরপর আমাদের কি ব্যবহার শর্তাবলী, কপি করে নেওয়ার পর আবার তাকে বলবো যে ব্যবহার শর্তাবলী পেজ বানিয়ে দাও। প্রয়োজনীয় আমাদের সেগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। আমাদের ছয়টা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এই ছয়টা পেজকে হচ্ছে আমাদের সাইটের নিচে দিয়ে শো করাবো। আমাদের সাইটের টেগ আমাদের ফিগারের নিচে দিকে আছে, এই সেকশনটা আমরা শো করাবো। এই সেকশনটা শো করার জন্য আমাদের কি করতে হবে, আমরা কাস্টমাইজেশনে আসবো, আসার পর এখানে ব্যাক করবো। ব্যাক করার পর আমরা মেনুতে আসবো। মেনুতে আসার পর এখানে ক্রিয়েট মেনু, ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর আমরা এখানে নাম দেবো, যেমন টপ মেনু অথবা ফুটার মেনু, ফুটার মেনু দেওয়ার পর এখানে নেক্সট করে দেবো। নেক্সট করে দেবো আইটেম, আইটেমে দেওয়ার পর এখানে হোম, নোটিস, ডকুমেন্টের ব্যবহার, যোগাযোগ আমাদের সম্পর্কে এই কটাকে এখানে অ্যাড করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমাদের এখানে কোনো দরকার নাই। এরপর এখানে আমরা সাজাবো, ছবি স্ক্যান করে নিচের দিকে আমাদের সম্পর্কে নিয়ে যাবো, দিকে যোগাযোগ গোপনে বাড়ি করে দিলে আমাদের এখানে হয়ে যাবে। আমাদের এখানে একটা নামটাকে চেঞ্জ করতে হবে, এভাবে এটাকে পাবলিশ করে দেবো। এখানে আমরা পাবলিশ করে দেবো। তারপরে এখানে ফুটার লিঙ্ক, এখানে ফুটার লিঙ্ক অপশন করার পর এখানে ফুটার লিঙ্ক করে দেবো। আমাদের এই মেনুটা ঠিক এটার মধ্যে জমা হবে। এটার মধ্যে আমাদের যে জমা হলো, একদিকে আমাদের কি থাকছে নিউজ মানে কোঅপারেটিভ সেকশন, আর একদিকে আমাদের পেজগুলো জমা হবে।
এরপর এটাকে পাবলিশ করে দেবো। এখন আমরা কি করবো, এখান থেকে বের হওয়ার পর আমরা এখান থেকে উইজেটে আসবো। উইজেটে আসার পর ফুটার উইজেটে আসার পর আমাদের ফুটার উইজেট আছে, ফুটার উইজেটে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের আপার ইয়াতে আমাদের ছিল 3টে কলাম আছে। আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে অ্যাড উইজেটে ক্লিক করবো। উইজেটে ক্লিক করার পর এখান থেকে আমরা টেক্সট নেব বা অ্যাবাউট উইজেট, স্মার্ট ফর্ম অ্যাবাউট উইজেট এটাকে দেব। দেওয়ার পর আমরা কি করবো, অ্যাবাউট আমাদের যে অ্যাবাউট পেজ আছে অ্যাবাউট পেজ আছে, এখান থেকে আমরা কয়েক লাইন কন্টেন্ট নিয়ে যাব। এখান থেকে কপি করি, এখানে কন্টেন্টকে দিয়ে দিলাম আর এখানে লিখবো যে আমাদের সম্পর্কে। আমাদের সম্পর্কে এখানে লোগো ধরে দিল, আমাদের সম্পর্কে তারা লোগোটাকে এখানে লোগো ইমেজটা ইমেল লিঙ্কটাকে কপি করে দেবো, অ্যাড্রেসটাকে এখানে আর এখানে কপি করে দেবো। আমরা এখানে মানে ইয়ে চলে আসবে, লোগো চলে আসবে, এখানে আমাদের লোগো চলে আসবে। এরপর আমরা কি করবো, নিচের দিকে যদি আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে চান, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব, এটাকে আপনি পাঠাবেন 5টা দিয়ে দিলাম, এখানে আমাদের চলে আসবে। এরপর আমরা কি করবো, এখানে আমরা কোনো কিছু করার দরকার নেই, আমরা এখানে ব্যাক করবো। তারপর আবার পুরো যদি ক্লিক করবো, এটা আউট করবো, মানে এখানে শুধু ব্যাক করে দেখবেন ডান বাটনে ক্লিক করলে আপনার এক্সপ্লেন আউট হয়ে যাবে। আবার যদি ক্লিক করবেন, যদি ক্লিক করার পর এখান থেকে লেটেস্ট পোস্ট, এখান থেকে লেটেস্ট পোস্ট আসবে। আসার পর এখান থেকে কি করবেন, হেডিং দেবেন যে সর্বশেষ সংবাদ। তারপর এখানে নাম্বার অফ পোস্ট, এখান থেকে আপনি একটা দিতে পারেন, দুটো দিতে পারেন।
যদি আমাদের টাইটেল আসছে না আমরা আমরা স্লাইডে একটা দেব একটা লাইনে ক্লিক করব একটা লাইনে ক্লিক করব এখানে লিখবেন যে রিসেন্ট কোড রিসেন্ট কোড লিখে পাস করবে এখানে লিখতে হবে রিসেন্ট কোড উইথ থাম্বনেল রিসেন্ট কোড উইথ থাম্বনেল এই প্ল্যানে কিন্তু আপনারা অ্যাড করে নেবেন ওয়েবসাইট শিখবো না ওয়েবসাইট শিখবো না আমি ওয়েবসাইটের কাজ গ্রাফিক্স আর ইয়াটাও কোনো রকম পাওয়া যায় আপনি এখান থেকে ডিসকাউন্ট নাম দিতে পারবেন এই ক্লিক করবেন কি হলো তোমাদের ঘরে আমারটা একটা যা এরকম না হয়ে আসলে এরপর আমরা এখানে ক্লিক করব ক্লিক করে আমরা এখানে দেখুন ক্যাটাগরি আমরা নেভিগেশন দেন নেভিগেশন দেন তারপর এখানে দেখবেন ক্যাটাগরি তো করে মাথায় ঢুকবে পাবলিশ এরপর আমরা ব্যাক করব ব্যাক করার পর আমরা থেকে আবার আমরা কল করে দেওয়া হচ্ছে আমরা এখান থেকে রিকল করে দেবো আমাদের এই কলমটা হচ্ছে আবার এখানে জমা হবে এটা আমাদের জমা হবে আর এখানে আমাদের একটা কথা আছে আবার কিটা করে দেবো মানে ব্যাক করার পর আবার আমরা উইদিন আসবো আমাদের ক্লিক করে দেবো এখন আজকে আপনাদের এগুলো কালার কিভাবে পরিবর্তন করতে পারি কালার পরিবর্তন করার জন্য পুরো আপনার স্ক্রিপ্ট আসবে আসার পরে এখানে আপার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপার উপরে ব্যাকগ্রাউন্ড কালার আপার উপরে ব্যাকগ্রাউন্ড কালার থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন আপনি যখন আপনার হেডার কালার ব্যবহার করবেন সেটা করতে পারেন আমাদের হেডার কালার ব্যবহার করার জন্য কিন্তু আমাদের কালার করতে আমরা করতে নেব কালার করে ক্লিক করব ক্লিক করে কালার সিলেক্ট করব আপনারা যেটা আমরা পেস্ট করে দেব এখানে আমরা চলে আসব এখানে কালার এখানে চলে আসব আপনি আর সাদা করতে আপনি টেক্সট কালার এটা টেক্সট আপনার টেক্সট এটা আমরা একটা একটু হোয়াইট করে দেব এখানে আমাদের হোয়াইট দেব এরপর আমাদের এখানে ডার্ক টেক্সট গ্রিন কালার এর দুটো লিঙ্ক আছে লিঙ্কের কাছে আপনি কালার সিলেক্ট করে দিতে পারেন এরপর আমাদের এখানে টাইপ করে আছে এখানে দেখবেন উইজেট হেডিং থেকে আপনার কাছে সিম্পল টেক্সট করে দেওয়া
আছে আপনি চাইলে এজেন্ট বর্ডার ওগুলো করতে পারেন। এরপর নিচে দিকে আরো অনেক অপশন আছে, ডাবল লাইন, স্মল লাইন, এটা করতে পারেন। আর হেডিং এর টেক্সটের কালারগুলো আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন। এটা লাইন চলে যাবে। এরপর এখানে আছে হেডিং কালার, হেডিং এর টেক্সটের কালার আমরা এখানে হোয়াইট করে দিলাম। টাইপ করে আপনি টাইপ করে সামনে এখানে ভিডিও বাংলা, ভিডিও বাংলা করলাম। এখানে সাইজ 20 করে দিতে পারেন, 15 করতে পারেন, একটু ওয়াইড 500। এরপর স্পেস, এরপর স্পেস বিল হয়ে যাবে এই অপশনটা, আমাদের কত টাকা লাগে সেটা এখানে সার্চ করে দিলাম। এরপর যে এজেন্ট লাইন কালার, যে আমরা এই এজেন্ট লাইন কালারটা আপনাদের এখানে থেকে হোয়াইট করে দিতে পারেন, এটা আমাদের এজেন্ট লাইন কালার পরিবর্তন হয়ে যাবে। এরপর হেডিং ফেডিং যা আছে আপনারা এখান থেকে করে দিতে পারবেন, আর কোনো কিছু থেকে আমাদের আর করা দরকার হবে না। এখানে ব্যাক করার পর পাবলিক করে দেবো। এখন আছে নিচের কালারগুলো হচ্ছে পরিবর্তন করে দিতে পারেন, অথবা তারা এখানে যে কালার ব্যবহার করছে সেই কালারগুলো আপনি ব্যবহার করতে পারেন। কারণ তাদের এখানে একটা অ্যাশ কালারটা দিলাম, এটা আলাদা কালার, এটা আলাদা কালার, এখানে ডিফারেন্ট কালার কি, এটা কিন্তু আমরা হালকা গ্রে বা অ্যাশ কালার, আপনি যদি কালার পর্যন্ত বুঝতে পারবেন। এটা দেন কালার করতে হবে, আর এটা কালার হবে এফএফ, এটা কালার হবে এফএফ, মানে এফএফ, আর এটা কালার করা আলাদা। এই কালার করতে হলে আমরা কালার করতে দিলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে, তারপর কালারটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এরকম। আর আমরা কি করব, টেক্সটের কালার, টেক্সটের কালার এখানে আপনাকে ব্ল্যাক করে দিতে হবে। আমাদের এখানে কি করতে হবে, আমাদের যে লোগোটা ছিল হোয়াইট, তাহলে আমাদের লোগোটা ছিল হোয়াইট, তার মানে আমাদের এই কালারটা সব পুরো কালার করতে হবে, এই কালারটা সব পুরো কালার হোয়াইট করে দিতে হবে, ব্ল্যাক করে দিতে হবে। এরপর এখন আমাকে আবার উপরে যে আমাদের যে কালার আছে সেই কালারটা আমাকে চেঞ্জ করে দিতে হবে, হেডিং কালার এখানে আপনি ব্ল্যাক করে দিতে হবে। এখানে আবার আমাদের শো হবে, তাহলে আগে যে কালারটা ছিল সেটাকে রাখতে আমরা এখানে আমরা আগে থেকে কালার করে দেবো। একটা জিনিস করবো তো আমাকে আবার আপনাদের না ফাইল